নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। বহুদিন পর আমি কিছু নিজের বক্তব্য রাখতে এসেছি। আপনারা দেখেছেন আমি বিকেলবেলা একটা কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম যে আমি শিবশ্যামা মা এবং কৃষ্ণকালী মায়ের বাড়িতে যাচ্ছি। অবশ্যই আমরা সবাই মায়ের বাড়িতেই থাকি। এই জগৎটাই হচ্ছে মায়ের। এই জগৎটাই হচ্ছে মায়ের। তবে শুরু করার আগে আমি আরেকবারও আমি রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। প্রত্যেক দিন আমি যখন আমার ভিডিও শুরু করি আমি সকলকে প্রণাম জানিয়েই শুরু করি, সকলকে ভালোবাসা দিয়েই শুরু করি, কারণ আমাদেরকে এখানে ভালো থাকতে হবে, একে অপরকে সম্মান দিয়ে থাকতে হবে। আমার চ্যানেলে আপনারা দেখেছেন আমি সাধারণত আমি গীতা পাঠ মানে বই দেখেই, অবশ্যই ইনফ্যাক্ট নানান রকম আরো যে তথ্য যেগুলো আমি রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে যে বইগুলি আমি সংগ্রহ করেছি সেখান থেকে আমি রিডিং করে আমি ভিডিও দিই, কারণ আমি সেই জ্ঞানীগুণী মানুষের মধ্যে পড়ি না। আমি একটি খুব সাধারণ ঘরের ছেলে। আমি স্পিরিচুয়াল লাইফটা লিড করি এবং আমি অনেক আশ্রমের মহারাজজির সাথে আমি মানে কি বলবো পরিচয়, মানে তাদের সংস্পর্শে থাকি, তাদের সাথে আমি মানে কি বলবো মানে সবসময় তাদের সাথে আমার কথাবার্তা হয়। কিছু প্রভুজিরা আছেন ইসকন থেকে এবং কিছু মহারাজজিরা আছে রামকৃষ্ণ আশ্রম থেকে, তাদের সাথে আমার আলাপ আলোচনা আছে এবং তাদের থেকে আমি অনেক কিছু শিখছি, জানছি। তো দেখুন, আমরা আজকাল এই যে ইউটিউব প্ল্যাটফর্মে আমরা নানান রকম ভিডিও দিই, নানান রকম আমরা চেষ্টা করি যে ভালো কিছু দেখাবো, ভালো কিছু করব, যেটা আমি সবসময় বলি আমার ভিডিওর মাধ্যমে। এবং আজকাল দেখি যে ইউটিউবের মাধ্যমে কিন্তু আমরা ভগবানকে নিয়েও কিন্তু ব্যবসা শুরু করে দিয়েছি, রাইট? আমি অনেককে দেখেছি এরকম ঠাকুরকে নিয়ে ব্যবসা করছে, ঠাকুরকে নিয়ে ব্যবসা করে তারা রেভিনিউ জেনারেট করছে। আমি কারোর নাম নিতে চাই না। এবং দেখবেন আমি থাম্বনেলেই আমি বলেছি যে দুই মা মিলে আমাদের জগৎজননী মাকে দু ভাগ করে কেটে দিয়েছে। অবশ্যই, কারণ দেখুন আমি এখানে কাউকে খারাপ বলবো না, আবার কাউকেও আমি ভালো বলবো না, কারণ আমি কাউকে এখানে ঠিক সেভাবে চিনি না, কারণ আমি আমার মতন করে এখানে আমি ভিডিও দিই। আমি দুই মাকেই বলবো। কেন মা বললাম? আমি দুজনকে, মানে শিবশ্যামা মায়ের যিনি ক্রিয়েটার আছেন, শিবায়ন চ্যানেলের ক্রিয়েটারের যিনি আছেন ক্রিয়েটার, যিনি এক ভদ্র মহিলা, আমি ভদ্র মহিলাই বলবো কারণ আমার কাছে প্রত্যেকটি মহিলা সম্মানজনক। তো সেই শিবায়নের যে শিবায়ন ইউটিউব চ্যানেলের যে ওনার আছেন, আমিও তাকেও মা বলে সম্বর্ধনা জানাবো। এবং আমি মঙ্গলা লক্ষ্মণ মানে কৃষ্ণকালী মায়ের যিনি আছেন, আমি তো তার নাম জানি না, মঙ্গলা মা অনেকে বলে ডাকেন, আমি তাকেও মা বলেই সম্বোধনা জানাবো। কারণ আমরা যেহেতু রামকৃষ্ণ পরমহংস দেবের দীক্ষিত এবং আশ্রমে আমরা যখনই যাই আমরা বাগবাজার থেকে দীক্ষা নিচ্ছি, এবং যেটা আমরা পড়েছি বাণীতেও, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এক সেকেন্ড, ঠাকুর শ্রী পরমহংসদেব সবসময় বলতেন যে নারীরা হচ্ছে মায়ের জাত, তো তাদেরকে সবসময় সেই মাতৃরূপে দেখতে হবে আমাদেরকে। তো এই জন্য আমি তাদেরকে মা বলে সম্বোধনা করলাম। অবশ্যই তারা তো মাই, তাই না? তাদের ঘরেও সন্তান আছে। তো আমি দুই মাকেই আমি দেখেছি, জেনেছি। হ্যাঁ, এবার দেখুন, তাদের ভক্তি শ্রদ্ধা নিয়ে আমার কোনো এখানে বক্তব্য থাকবে না, কারণ যার যার ভক্তি তার কাছে। আমি যদি এখন তাকে বলি যে তুমি ভগবানকে কেন তুমি এরকম করে ডাকছো, বা ভগবানকে তুমি ওরকম করে কেন সেবা করছো, এটা আমি বলতে পারবো না, কারণ এটা আমার অধিকার নেই। কারণ সে তার ভগবানকে কিভাবে তার নিয়ম অনুযায়ী কিভাবে তাকে সেবা করবে, তাকে ভক্তি বলে ডাকবে, তাকে কিভাবে তাকে প্রসাদ নিবেদন করবেন, সেটা তার উপর।
হ্যাঁ, কিছু কিছু আমরা টিপ্পনি দিতে পারি যেগুলো আমাদের মনে হয় যে এগুলো হয়তো করলে আরো ভালো দেখাবে। কারণ আমরা কারোর ভক্তির উপরে জোর খাটাতে পারি না। অনেকেই আছে যারা হয়তো ভগবানেরকে অল্প মাত্র ভক্তি করে, আবার অনেকে আছে খুব বেশি মাত্রায় ভক্তি করে। তো সেখানে আমি যারা অল্প মাত্রায় ভক্তি করে তাদেরকে আমি বলতে পারবো না যে আপনি আরো বেশি বেশি করে ভক্তি করে ঠাকুরকে ডাকুন, বা যারা প্রচুর পরিমাণে ভক্তিতে ঠাকুরকে ডাকে তাদেরকে আমি বলতে পারবো না একটু কমিয়ে দাও ভক্তিটা, তাহলে ভালো হয় তোমার জন্য। না, এটা যার যার ব্যাপার। তো দেখুন, আমি দেখেছি যে এইখানে এই দুই মায়েরা তাদের মতন করে তাদের যে মায়েদের পুজো করছেন, মানে জগৎ জননী, আমি যতদূর জানি মঙ্গলা লক্ষ্মণ তিনি তার কৃষ্ণকালী মাকে খুব সেবা করেন, তাকে ভালোবাসেন, এবং শিবায়ন ক্রিয়েটার থেকে তিনি সেই মা তার বা গৃহ দেবতা শিব শ্যামা মাকে প্রচন্ড ভালোবাসেন। খুব ভালো লাগে যখন আমরা দেখি যে এই দুই মা তাদের ভগবানকে, তাদের দেবী মাকে খুব ভালোবাসছেন, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তার মধ্যেও যেন মনে হচ্ছে যে এই ভালোবাসাটা যেন সেই একটা যে প্রকৃত ভালোবাসা সেটা আমরা দেখতে পাচ্ছি না। তারা তাদের মতন করে পুজো করছেন, তারা তাদের মতন করে ভক্তি দেখাচ্ছেন, তারা, এবং আমরা এটাও দেখেছি যে এই দুই মায়েরা মিলে মানুষের অনেক উপকার করতে চাইছেন এবং করছেন। খুব ভালো কথা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তো সবসময় বলতেন যে মানুষের উপকার করো, তার মধ্যেই তুমি আনন্দ খুঁজে পাবে। স্বামী বিবেকানন্দ তাই করতেন। সারদা মা তো সারা জীবন সেবা করে গেছেন, এবং সারদা মা, তার কাছে আমরা সবাই সন্তান ছিলাম। তিনি তো মা, তিনি তো জগতের মা ছিলেন। তিনি দেখতেন না তার কার বয়স বড় কার বয়স ছোট, কিন্তু সারদা মা সবার মা ছিলেন। রামকৃষ্ণ পরমহংসদেব এটা আমাদের কাছে দৃষ্টান্ত করে গেছেন যে মানুষের উপকারের মধ্যে কিন্তু এক আনন্দ, তাদের সেবার মধ্যে কিন্তু, মানে তাদের সেবা করাটাই কিন্তু আমাদের একটা পরম ধর্ম। মনুষ্যত্বই হচ্ছে আমাদের পরম ধর্ম। হ্যাঁ, ঠাকুর বলতেন যে সবসময় ঈশ্বর চিন্তায় থাকবে, ঈশ্বরকে ডাকবে, ঈশ্বরকে মনে মনে ভাবনা চিন্তায় রাখবে। অবশ্যই। তা আমি শিবশ্যামা মাকে এবং মঙ্গলা মাকে দুজনকে আমি যেটা দেখলাম তারা মানুষের অনেক উপকার করছেন, তারা করতে চাইছেন কিছু ভালো কিছু। মঙ্গলা মা যিনি তার একটা বিশাল, মানে কি বলবো, খুব সুন্দর একটি স্বপ্ন তার, যে মায়ের জন্য একটি মন্দির গড়াবেন। আমাদের কৃষ্ণকালী মা, যিনি মঙ্গলা মা, তিনি মায়ের জন্য মন্দির গড়াবেন। অবশ্যই এত সুন্দর একটা ইচ্ছা, মানে দেবী মার জন্য একটা মন্দির গড়াবে, এটা কে না করতে চায়। খুব সুন্দর একটা তার ইচ্ছা, এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তার ইচ্ছাটা যাতে অবশ্যই পূর্ণ হোক। এবং শিবশ্যামা মাকেও আমি দেখেছি, মানে যিনি কর্ত্রী শিবায়ন, আমি তো তার নামটা জানি না, সেই মাকেও দেখেছি। তারও একটা ইচ্ছা আছে, তার বাড়িতে একটা সুন্দর করে সেই পরিবেশ তৈরি করবে মায়ের সামনে, এবং অনেক ভক্তরা আসবে, এবং সেখানে সে তাদের ভক্তদেরকে তিনি অনেক সাহায্য করতে চান, তার উপকার করতে চান। তো দুই মায়ের দুটি ইচ্ছা আছে, তারা করতে চাইছে। খুব সুন্দর, খুবই সুন্দর। এবং দুজনেই কিন্তু ভগবানকে পুজো করছেন, তাদের মতন করে ভক্তি ভরে ডাকছেন, এবং তারা মানুষের উপকার করতে চাইছেন। কিন্তু একটাই কথা বলবো আপনাদের দুজনকে, আপনারা সবকিছু করছেন ঠিক আছে, কিন্তু অনেক সময় কি হয় জানেন তো, এই যে আমি উপকার করছি, এটা কোনোদিন কাউকে ঢাক ঢোল পিটিয়ে করতে নেই। এই যে ভগবান ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, উনি মানুষের উপকার করতেন অবশ্যই, এবং তিনি খুব অ্যাডভান্স ছিলেন, এবং সে কিন্তু চুপচাপ নিজের কাজটি করে যেতেন। তাই জন্য আমি আপনাদেরকেও বলছি যে নিজের কাজটি চুপচাপ করে যান, পাবলিসিটির দরকার নেই। ভালো কাজের জন্য পাবলিসিটি করতে হয় না, মানে নিজেকে পাবলিসিটি করতে হয় না। মানুষ দেখছেন, ওপরওয়ালা দেখছেন, ভগবান দেখছেন যে আপনি ভালো কাজ করছেন। অবশ্যই অবশ্যই তিনি যখন দেখছেন তিনি কিন্তু বিচার করবেন, এবং আপনি যদি সত্যি খুব ভালো কাজ করে থাকেন না, তাহলে দেখবেন উনি কিন্তু আপনাকে সাহায্য করবে, আপনার
যে পথটা আপনি ধরে যাচ্ছেন সেই পথটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই সাহায্য করবে। আমি কৃষ্ণকালী মা, মঙ্গলা মাকে আমি দেখেছি যে ওনার প্রচুর ভক্ত। দেখুন, সবাই তো বলছে যে উপকার হয়েছে, হতেও পারে, না হওয়ার কিছুই নেই। এটা কোইন্সিডেন্সও হতে পারে, এটা অলৌকিক হতে পারে, আবার এটা হওয়ার ছিল, হয়ে গেছে। ঠিক আছে, যেরকম ভাবেই হোক। ঠিক আছে, যখন অনেক মানুষরা আসছে, তারা বলছেন যে মায়ের কাছে উপকার হচ্ছে, খুব ভালো কথা। কিন্তু আমরা এটাও লক্ষ্য করেছি যে কৃষ্ণকালী মা মানে মঙ্গলা মা, তিনি ভিডিও করে এক একটি মানুষের কাছে তিনি ক্যামেরাটি নিয়ে যাচ্ছেন এবং বলছেন যে তুমি বলো কৃষ্ণকালী মায়ের দ্বারা কি উপকার হয়েছে। আবার অনেক সময় তিনি বলছেন যে এখানে এসে তোমার কি উপকার হয়েছে। আমি মনে করি যে এই উপকারের কথাগুলো না জিজ্ঞেস করাই ভালো। এতে কি হচ্ছে, একটা দৃষ্টিকটু লাগছে। বারবার প্রত্যেকটি ভক্তর কাছে যদি আমি জিজ্ঞেস করি তোমার কি উপকার হয়েছে এখানে এসে বা কৃষ্ণকালী মায়ের কাছে এসে, দরকার নেই। এটা আমার বক্তব্য, আমি আপনাকে জোর দিতে চাই না, এটা আমার বক্তব্য। কারণ কি, এটা যখন হাজার জন লোক দেখছে, তার মধ্যে তো অনেকেই তাদের ভালো লাগছে এবং তারা দেখছে যে হ্যাঁ সত্যি তো মায়ের কাছে ভালো হচ্ছে। কিন্তু অনেক সময় কি হচ্ছে, এটা আবার একটু দৃষ্টিকটু লাগছে। এটাতে আবার এটাও দেখানো মানে এটা বলা হচ্ছে যে একটা পাবলিসিটি হচ্ছে। হ্যাঁ, আমার যদি মনে হয় যে আমার বাড়ির মন্দিরে এসে মানুষের ভালো হচ্ছে, তো ভালো হোক। এটাকে ঢাকঢোল পিটিয়ে ছড়ানোর মতন কিছু নেই। ভগবান দেখছেন, সত্যি যদি মানুষের উপকার হচ্ছে, তাহলে সেটা অবশ্যই ভগবান পথ দেখিয়ে দেবে এবং অবশ্যই আরো জনগণ সমারোহ হবে আপনার আশ্রমে। কিছু কিছু জিনিস যেগুলো আমার মনে হয়েছে, যেমনি আপনার আমি ফার্স্ট ভিডিওটা দেখেছি যেখানে আপনি ত্রিশূলের উপরে পা তুলে আপনি মায়ের গান গাইছেন এবং সেখানে আপনি লিখেছেন মা এটা করতে বলেছে, জানি না সামথিং টাইটেল। আমার মনে হয় না যে এই জিনিসগুলোকে ভিডিওতে দেখানো উচিত। কিছু কিছু জিনিস এগুলো পার্সোনাল রাখা উচিত। আমি আদৌ জানি না যে আদৌ আপনাকে মা বলেছেন কিনা বা আপনাকে মা দেখা দিয়েছেন কিনা। কারণ দেখুন, যার যার আমি যেটা বললাম ভক্তি, যার যার ভালোবাসা ভগবানের প্রতি টান, সেটা তার ব্যাপার। আমি এখানে সেই ব্যাপারে কোনো রকম ভাবে কোনো ইন্টারফেয়ার করব না। তারপর আমি একটা ভিডিও দেখেছি, আপনি পায়েস খাচ্ছিলেন, মাকে অন্ন প্রসাদ আপনি খাওয়াচ্ছিলেন, হ্যাঁ, এবং হাতটা আপনার দিকে যাচ্ছিল এবং আপনি বলছিলেন কাঁদতে কাঁদতে যে মা আমি তো তোকে খাওয়াতে চাইছিলাম কিন্তু তুই আমাকে খাইয়ে দিচ্ছিস। সেটাও আপনি ভিডিও করে দেখিয়েছেন। অথচ দেখুন, এইসব জিনিস কিন্তু ভিডিওতে দেখাতে নেই। যদি সত্যিও হয়ে থাকে, তাও এই জিনিসগুলো কিন্তু সবসময় একটু ঢেকে রাখতে হয়। আমরা জানি না এটা সত্যি কি মিথ্যা, আদৌ ভগবান আপনার হাতটি ধরে আপনাকে খাওয়াচ্ছেন কিনা। ঠিক আছে, ভগবান আছে, অবশ্যই আছেন, তিনি সব জায়গায় আছে, কোনায় কোনায় আছেন। কিন্তু কিছু কিছু জিনিস আমরা যেগুলো আমাদের দেখে মনে হয় যে এইগুলো, অনেকে বলে এগুলো স্ক্রিপ্টেড বা অনেকেই বলে যে এগুলো বানানো, তাই না? তো আমরা এমন কিছু করব না, এমন কিছু দেখাবো না যেগুলোতে আমাদের উপর সেরকম কিছু মন্তব্য ফিরে আসে। হতেই পারে আপনাকে মা দেখা দিয়েছে, সত্যি হতেই পারে, না দেখা, এটা 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 অসম্ভব হওয়ার কিছুই নেই। যদি ভক্তি শ্রদ্ধা মনে যদি পিওর থাকে, পবিত্র থাকে, ভগবান নিশ্চয়ই দেখা দেবে। যদি দেখা দিয়েও থাকে, সেগুলো কি দরকার সবার কাছে পাবলিসিটি করে বলার বা সেগুলো ভিডিও করে বলার? কিছু কিছু জিনিস নিজের মধ্যে রাখতে হয়, যেটা আমার মনে হয়। যেমনি আমি শিবশ্যামা মায়ের আমি ভিডিও দেখেছি শিবায়ন ক্রিয়েটারে, সেখানে তিনি ধোয়া খাচ্ছেন, ধুনো খাচ্ছেন, বা আমি একটা তার গান দেখেছিলাম কিছুদিন আগে, যেটা আমার খুব আমার খুব মনটা খারাপ হয়ে গেছিল। সেই গানের মধ্যে কিছু এমন ওয়ার্ডস তিনি পুট অন করেছেন যেগুলো আমার মনে হয় না যে করা উচিত। কারণ আমি যখন মাকে নিয়ে যখন আমি শ্যামা সঙ্গীত গাইছি বা মাকে নিয়ে যখন আমি কোনো গান গাইছি, এমন কিছু ওয়ার্ড আমি সেখানে ব্যবহার করব না। যেমনি মানুষ আমাকে কি কমেন্ট করছে, ভিউ হচ্ছে কিনা, তারপরে অনেক আরেকটি ওয়ার্ড ওখানে তিনি পুট করেছেন আমাদের যেটা ন্যাচারাল, যেটা আমাদের মানে কি বলবো, যেটা আমাদের এটা আমাদের একটা
মানে কি বলবো, যেটা এগুলো সব ন্যাচারাল জিনিস, মলমূত্র ত্যাগ করা, সেখান থেকে একটি ওয়ার্ড উনি কালেক্ট করে সেই গানের মধ্যে উনি দিয়েছেন, এবং সেখানে উনি শিবশ্যামা মাকেও ইনভলভমেন্ট করিয়েছে। আমার মনে হয় না যে এরকম কোনো গান আপনার গাওয়া উচিত। যদি ভক্তি ভরেই মাকে ডাকতে হয় আপনি গান গান, কিন্তু গানটা এমন হওয়া উচিত যেটা সত্যি ভক্তিমূলক হবে এবং যে গানটি শুনে মানুষের সত্যি ভালো লাগবে। ফর এক্সাম্পল মহেশ রঞ্জন, তারপরে হচ্ছে আপনার অনুরাধা পডওয়াল, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার পান্নালাল, ঠিক আছে, হেমন্ত মুখোপাধ্যায়, এনারা কত সুন্দর সুন্দর শ্যামা সঙ্গীত গেয়েছেন, শুনলে মনটা ভরে যায়। আরো অনেকেই আছে, অজয় চক্রবর্তী। তো দেখুন, কিছু কিছু জিনিস আমাদেরকে না একটু জানতে হবে, একটু মানে কি বলবো, ঠিক করে সেগুলোকে পরিচালনা করতে হবে। আমরা অনেক কিছু জিনিস দেখলাম আপনাদের দুজনের মধ্যেই, যেটা মনে হচ্ছে আপনারা দুজনেই একটা প্রতিযোগিতার মধ্যে আছেন। তো ভগবানকে যখন আমরা আমরা আপনারা দুই মা, এবং আপনারা দুই মা মিলেই সেই এক মাকেই পুজো করছেন, এবং তার মধ্যে আপনারা প্রতিযোগিতা করছেন। তো মায়ের কাছে তো প্রত্যেকটি সন্তানই সমান, তাই না? মায়ের কাছে প্রত্যেকটা সন্তানই সমান। তো মা কোনোদিন তাদের সন্তানকে নিয়ে প্রতিযোগিতা করেন না। তো আমরা সন্তানেরা কেনই বা মায়ের পুজো নিয়ে প্রতিযোগিতা করব? যেমনি মঙ্গলা মায়ের আমি দেখেছি, তিনি যখন মন্দিরে পুজো করেন, সবকিছুই ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে মন্দিরটা একটু আমার মনে হয় একটু গুছিয়ে রাখা উচিত, ঠিক আছে, একটু সুন্দর করে রাখা উচিত, একটু পরিচ্ছন্নতা করা উচিত, পরিষ্কার রাখা উচিত, মাকে দেখলে যেন ভক্তি শ্রদ্ধা আসে। আপনারা নিশ্চয় দক্ষিণেশ্বরে গেছেন, অপূর্ব সেই মূর্তি, কি সুন্দর গুছিয়ে রাখা। হ্যাঁ, মন্দিরের চারিপাশটা দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন, কত ভক্ত আসছে প্রত্যেক দিন, লাখো লাখো ভক্ত আসছে, এবং এত সুন্দর সেই মন্দির পরিচালনা হচ্ছে, এত সুন্দর মায়ের সেই ভিতরে গর্ভগৃহে যে এত সুন্দর মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো হয়েছে, কি সুন্দর একটা নিয়ম কানুনের মধ্যে মাকে রেখে নিষ্ঠাভাবে তার পুজো করা হচ্ছে, দেখে সত্যি ভক্তি চলে আসে। আমি সেই কারণেই বলছি যে আপনাদের দুজনকেই আমি বলছি, মানুষের উপকার করবেন, কেন করবেন না? এত সুন্দর আপনার একটা উদ্যোগ নিয়েছেন, কিন্তু উপকারটা উপকারের মতন হওয়া উচিত, উপকারের মধ্যে কোনো স্বার্থ যাতে না আসে, তাই না? উনি আপনাকে নিয়ে বলছেন, আপনি ওনাকে নিয়ে বলছেন, এতে কি হচ্ছে? হয়তো কিছু পাবলিসিটি হচ্ছে, ভিউ বাড়ছে, লাইভ করছেন, তার মধ্যে অনেকেই ওর মধ্যে ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা একটু মন থেকে ভাববেন তো যে আমরা যে জিনিসগুলো করছি এগুলো কি সত্যি আমাদের করা উচিত? এগুলো কি সত্যি মেনে নেওয়া যায়? ভগবান কিন্তু সবই দেখছেন, ভগবান সবই দেখছেন। আমি এটা সবসময় আমি দেখি যে আপনার দুই মায়েরাই বলছেন, আমার কাছে যখন অনেক মানুষরা আসছে, তাদের অনেক উপকার হচ্ছে, ঠিক আছে, আমার এখানে এসে অনেক মানুষের উপকার হয়েছে, আমি সুন্দর করে পুজো দিচ্ছি, আমার ঠাকুরকে দেখো, হ্যাঁ, এই যে দেখো ভক্ত এসছে আমার মায়ের মন্দিরে। তো যে আমার আমার আমি 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 যে করে যাচ্ছি, আমিত্বটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের কিন্তু সেই বোধ বিবেকটুকু থাকবে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, ইনফ্যাক্ট আপনারা যদি শ্রীমদ্ ভগবদ গীতা পড়েন, সেখানে 2য় অধ্যায় সাংখ্যযোগের 17 নম্বর শ্লোকে আপনারা বাড়িটা পড়বেন, সেখানে ভগবান কিন্তু বলেছেন, যতক্ষণই আমি করব না ততক্ষণ আমার কিছু হবে না, ততক্ষণ আমার জীবনে ভক্তি আসবে না। এই আমার আসলেই সেখানে আমাদের স্বার্থ চলে আসে, তখন সেখানে ভক্তির জায়গা থাকে না। এটা আমার বাণী নয়, এটা শ্রীকৃষ্ণের বাণী, ভগবদ গীতায় মেনশন করা আছে, 2য় অধ্যায় সাংখ্যযোগ। আবার 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগেও কিন্তু এই আমিত্বকে নিয়ে খুব সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ব্যাখ্যা করেছেন। তো গীতা পাঠটা অ্যাটলিস্ট আপনারা পড়বেন, গীতা পাঠ করবেন, দেখবেন অনেক কিছু জানতে পারবেন। তাই জন্য বলছি, আমাদের মধ্যে নেই আমিত্বটাকে বার করে দিতে হবে। এখানে যা কিছু আছে সব ভগবানের, আমাদের নিজেদের কিচ্ছু নেই।
আমরা খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব। তো আমরা যদি বলি যে আমার জন্য এই মানুষটার উপকার হয়েছে, বা আমার এই মন্দিরে এসে মানুষটার উপকার হয়েছে, কৃষ্ণকালী মায়ের কাছে এসে, শিবশ্যামা মায়ের কাছে এসে উপকার হয়েছে, আমার বাড়িতে এসে উপকার হয়েছে, আমার মন্দিরে এসে কখনোই না, কখনোই না। আমার জন্য কিছু উপকার হয়নি, যা উপকার হয়েছে ভগবানের জন্য হয়েছে। এবং যদি বলতেই হয় তাহলে বলবো যে ভগবানের কৃপায় আপনার ভালো হয়েছে, সেটাও আমার বলার দরকার নেই। ভগবান দেখছেন, যদি সত্যি কারোর ভালো হয় সে তো নিশ্চয়ই বাহবা দেবেন। আমাকে নিজেকে সেটা বলতে হবে না, লোকের কাছে গিয়ে গিয়ে বলতে হবে না এই যে ভক্ত এসছে দেখুন উনি আমার ব্যাপারে কি বলছেন, এই যে ভক্ত এসছে দেখুন মঙ্গলা মায়ের কাছে গিয়ে ওনার কি ক্ষতি হয়েছে। কখনো করবেন না, কখনো করবেন না, এটা করা উচিত নয়। আজকে আমি মঙ্গলা মায়ের কাছে গেলাম, সেখানে আমি উপকৃত নাও হতে পারি, তার মানে এই না যে আমি সেটাকে নিয়ে আমি প্রচার করব, কখনো না। আজকে আমরা প্রত্যেকটি মানুষ অনেক জ্যোতিষীর কাছে যায়, অনেক টাকা পয়সা খরচা করে, কিন্তু আপনাদের কি মনে হয় সেই টাকা পয়সা খরচা করে 100% সলিউশন আমরা পাই? কখনো না। আজকে আমাদের যখন শরীর খারাপ হয় আমাদের যাওয়া উচিত ডাক্তারের কাছে, ভগবানেরকে তো প্রার্থনা করা উচিত যে ভগবান আমার খুব শরীরটা খারাপ করেছে, আমাকে তুমি মনের জোরটা দাও, আমাকে আমাকে শক্তি দাও, আমি প্রার্থনা করি আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তার মানে এই না যে প্রার্থনাটা করে আমি শুয়ে থাকবো ঘরে এবং আমার জ্বর সেরে যাবে, না। আমাকে ডাক্তারের কাছেও যেতে হবে, টাইম মতো ওষুধ খেতে হবে, টাইম মতো খাওয়া দাওয়া করতে হবে, কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে যাতে আমার জ্বরটা তাড়াতাড়ি সেরে যায়। তাহলে আমাদেরকে সেই সব জিনিস, এই বেসিক কনসেপ্ট গুলো আমাদেরকে মেনে চলতে হবে। আমাদের কাছে একটাই পাওয়ারফুল জিনিস আছে, সেটা হচ্ছে প্রার্থনায়। প্রার্থনায় বিশাল শক্তি, ভগবানকে আমরা শুধু প্রার্থনা করতে পারি। কিন্তু আজকে আমি যদি বলি আমার এখানে এসে আপনার উপকার হয়েছে, এটা আমি কখনোই বলবো না। এবং আমি কেনই বা ক্যামেরা করে করে এক একটি ভিডিও করে করে লোককে জানাবো যে আমার দ্বারা এই উপকৃত হয়েছে, না, কখনো না। উপকৃত ভগবানের দ্বারাই হয়েছে, এবং আমি সেটা, আমি কে এটা প্রচার করার? যিনি উপকৃত হয়েছেন তিনি নিজে থেকেই বলবে, আমাকে কিছু বলার দরকার নেই। আমি কেনই বা নিজে থেকে ঢাক ঢোল পেটাবো, তাই না? তো আমার বক্তব্য হচ্ছে যে ভগবানকে নিয়ে যাতে কোনো ব্যবসা না করা হয়, এটা যাতে দেখে না মনে হয় যে এটা ব্যবসা হচ্ছে বা রেভিনিউ জেনারেট হচ্ছে, ইউটিউবে ভিউ বাড়ছে, এটা যাতে না হয়। আমরা লাইভ করতে বসে যাই একে অপরের নামে তিরস্কার করতে, আমি দেখেছি অনেক রকম মুখের ভাষা, আমি দেখেছি। আমি শিবশ্যামা মায়ের মাকেও দেখেছি এবং আমি মঙ্গলা মাকেও দেখেছি, কিন্তু শিবশ্যামা মায়ের মানে যিনি ক্রিয়েটার, আমি তাকে দেখেছি, তার মুখের অনেকটা ভাষা প্রচন্ড, মানে কিছু কিছু জায়গায় উনি এমন ভাষা প্রয়োগ করেছে যেটা না বলাই উচিত। এবং মঙ্গলা মাকেও আমি দেখেছি, কিন্তু তাকে আমি সেরকম ভাবে দেখিনি। কিন্তু আমি একটাই কথা বলবো যে প্রতিযোগিতাটা করা আপনারা একে অপরের প্রতি বন্ধ করুন, নিজেদের মতন থাকুন, নিজেদের মতন করে মাকে পুজো করুন, ভক্তি ভরে ডাকুন, বা সেইটুকুই। এমন কিছু যাতে না হয় যেটা দেখলে দৃষ্টিকটু লাগে। যেমনি আমি প্রথমেই বললাম যে শিবশ্যামা মায়ের চ্যানেলে আমি এমন একটা গান দেখেছি যে গানটা শুনে আমার সত্যি খুব খারাপ লেগেছে, যেখানে আমাদের ইউটিউব ভিউ নিয়ে কথা বলা হয়েছে, কমেন্ট নিয়ে কথা বলা হয়েছে, মলমূত্র ত্যাগ নিয়ে কথা বলা হয়েছে, এবং সেখানে মা কালীকে জড়িত করা নামটা নেওয়া হয়েছে। তো এরকম কোনো গান প্লিজ গাইবেন না, যে গানগুলো গাইলে জিনিসগুলো সত্যি খুব খারাপ লাগবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা সবসময় বলতেন, তাদের বাণীগুলো আপনারা পড়বেন, তারা বলতেন যে নিজের কাজ চুপচাপ করে করে যাও ভগবানের নাম নিয়ে, ফলের আশা রেখো না। আমরা কি করি জানেন? আমরা ফলের আশায় থাকি, এই তো অনেক কাজ করছি, পুণ্যি কামাচ্ছি, এর ফল নিশ্চয়ই ভালো হবে। কখনো না। আমরা যখনই কোনো কাজ করব ফলের আশা কোনোদিন রাখবো না, রাখতে নেই। সারদা মাও বলেছে, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবও বলেছেন যে কখনো ফলের আশা রাখবে না, নিজের কাজ, নিজের কর্মটাকে, নিজের দায়িত্বটাকে ঠিকভাবে পালন করে যাও, দেখবে সব ঠিক হবে। প্রচার করার মতো কিছু হয়নি,
মানুষের উপকার হতেই পারে, তার জন্যই না যে আমাকে ঢাক ঢোল পিটিয়ে সবাইকে প্রচার করতে হবে আমার এখানে এসে মানুষ অনেক ভক্তরা। আমার ভক্ত বলে এখানে কেউ নেই, আমরা সবাই ভগবানের ভক্ত, আমার ভক্ত বলে এখানে কেউ নেই। আমি দুজনের কাছ থেকে, দুই মায়ের কাছ থেকে শুনেছি তাদের ভক্তরা না, আমাদের আমাদের কেউ ভক্ত হয় না। এই যে আমি, আমাকে অনেকে বলে গুরুজি, অনেকে বলে প্রভুজি, আমি বলি আমাকে গুরুজি প্রভুজি বলে ডাকবে না। আমি সাধারণ পাতিগড়ের একটি বাঙালির ছেলে, আমি ব্রাহ্মণ নই, আমি একদম সিম্পল বাঙালি ঘরের ছেলে। আমাদের বাড়িতে পুজো টুজো হয় এবং আমরা আমাদের মতন করে পুজো করি, আমরা সেভাবে মানে কি বলবো, দেখুন আমি সেই ঠাকুর মশাইদের মতন বা জ্ঞানীগুণী মাসুরের মতো সেরকম আমি নাই মন্ত্র জানি, কিন্তু আমাদের যে বাড়িতে নিত্য পুজো এতদিন আমার মা করে এসেছিলেন, এখন তিনি নেই পৃথিবীতে, এবং তার থেকে আমি যতটুকু শিখেছি আমি করেছি। সেটা আমাদের বাড়িতে দুর্গা পুজো হয়, সেটা আমি ঠাকুর মশাইকে ডেকেই আমি করাই, কারণ এই নিয়ম কানুন অনেকগুলোই আমি হয়তো জানি না। হ্যাঁ, তার আয়োজন আমি করে দিতে পারবো, কারণ আমাদের বাড়িতে বহু বছর ধরে দুর্গা পুজো হচ্ছে, কিন্তু তার একটা পুজোর নিয়ম কানুন, মন্ত্র, ধ্যান মন্ত্র অনেক কিছু আছে, সেগুলো ঠাকুর মশাইরা, পুরোহিতরা করতে পারবেন। তো আমরা আমাদের বাড়িতে দুর্গা পুজো সেই ঠাকুর মশাইকে দিয়েই করানো হয়। সরস্বতী পুজোটা যেমনি আমি করে দিতে পারি, লক্ষ্মী পুজোটা আমার স্ত্রী করে দিতে পারি, সেই নিয়ম কানুনগুলো যেমনি সরস্বতী পুজো আমাদের অবশ্যই ঘট বসে, আমরা সরস্বতী মায়ের প্রণাম মন্ত্র, ধ্যান মন্ত্র, হুম, সরস্বতী মায়ের তারপরে পুষ্পাঞ্জলি মন্ত্র, আমাদের একটা বই আছে, সেটা দেখে দেখে আমরা করে নিই। একটু খিচুড়ি প্রসাদ দিলাম, আমাদের জোড়া ইলিশ হয়, বেগুন ভাজা হয়, ঘর স্থাপনা হয়, সেখানে আমরা আলতা সিঁদুর রাখি, গামছা, লাল চিলি, তারপরে আমসরা পানের মধ্যে আমরা ডাব রাখি, গামছা রাখি, তারপরে চাঁদ মালা রাখি। তো এই সরস্বতী পুজো, লক্ষ্মী পুজোটা আমরা নিজেরা ঘরে করে নিই নিজেদের মতন করে, কিন্তু যে পুজোগুলো সত্যি আমাদের বাইরে, হুম, সেই যেমনি আমার বউ লক্ষ্মী পুজোর সময় সুন্দর করে কলা বউ চান করানো, তাকে শাড়ি পরানো, সরাই শোলার মালা, ঘট বসানো, চালের কুড়িতে চাল রাখা, পঞ্চ ব্যঞ্জন রান্না করে দেওয়া, তারপরে আপনার কাঁচা সবজি দেওয়া, খইয়ের উপরা, দই, কলা, যা লাগে, ধান, দুব্বা, পান। সেদিনকে আমরা মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র করে, আমার স্ত্রী পাঁচালী ব্রত ব্রত পাঁচালী পাঠ করেন, তারপরে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা তারপরে লক্ষ্মী পুজোর সন্ধ্যা আরতি দিই। আমাদের মধ্যে আবার যেমনি লক্ষ্মী পুজোয় কাঁসর ঘন্টা বাজে, কারণ আমরা যেহেতু পূর্ণিমার সময় সত্যনারায়ণের আমাদের পুজো হয়, সেদিনকে সিন্নি দেওয়া হয়, তো আমাদের সেদিনকে ঘন্টা বাজানো হয়। তো যার যার বাড়িতে যেরকম নিয়ম, তো সেরকমই সবার নিয়ম তার এক হতে পারে না, তাই আমরা কারণ নিয়ম কানুন নিয়ে আমরা কোনো কথা বলতে পারি না, এবং আমাদের সেই অধিকার নেই। কিন্তু একটাই কথা বলবো, যতটুক আমরা করব ততটুক যাতে আমরা এটা ঠিকঠাক করে, নিষ্ঠাভাবে, পরিষ্কার করে যাতে করতে পারি, এতে যাতে দেখতেও ভালো লাগবে। উগ্রভাবে যদি আমরা কোনো নিয়ম কানুন করি, সেটা সত্যি দেখতে খারাপ লাগে। তাই আমি একটাই কথা বলি যে অবশ্যই আমরা মানুষের উপকার করব, কিন্তু উপকারটা প্রচার করে নয়, ঢাক ঢোল পিটিয়ে নয়, পাবলিসিটি করে না যে আমি করছি, আমার দ্বারাই হচ্ছে, আমার এখানে এসে হচ্ছে, আমার ভক্তদের এত উপকার হচ্ছে, কখনো না। এই যে আমরা আমি 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 করে বেড়াই না, এটাতে আমাদের একটা অহংকার চলে আসে। এই অহংকারটা আসবেই বা কেন? এই যতক্ষণ আমরা এইসব অহংকারের মধ্যে থাকবো না, কোনো ভক্তি শ্রদ্ধা আর তাহলে আমাদের মধ্যে থাকবে না, তখন সেখানে স্বার্থ চলে আসে। এই যে এত বাধা আসছে কেন? এই দুই মায়ের আমি দেখে গেছি, যিনি মঙ্গলা মায়ের কতবার চেষ্টা করছেন যে মন্দির হবে মন্দির হবে, কিন্তু হচ্ছে না, বাধা পড়ে যাচ্ছে, কোনো না কোনো সময় তার একটা বিপদে চলে আসছে এবং মন্দির হচ্ছে না। তো তাই জন্য ভাবছি যে আপনি একটু চিন্তা করুন যে কেন হচ্ছে না, নিশ্চয়ই কোথাও না কোথাও কিছু ভুল হচ্ছে। মন্দির আমরা ঘরেও যদি বানিয়ে যদি মায়ের পুজো করি, সেবা করি, তাতেও কিন্তু মা সন্তুষ্ট। আপনার একটা খুব সুন্দর উদ্যোগ, আপনি মায়ের জন্য একটা বিশাল মন্দির করবেন, আপনার একটা স্বপ্ন। অবশ্যই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনার প্রার্থনা, আপনার ইচ্ছা যাতে পূর্ণ হয়, এবং শিবশ্যামা মায়ের জন্য আমি প্রার্থনা করি তারও যাতে ইচ্ছা পূর্ণ হয়। তিনিও চাইছেন যে তার বাড়িতে অনেকে আসবেন, তার মায়ের পুজো দেখবেন, এই ইচ্ছাও যাতে তার পূর্ণ হোক। কিন্তু ইচ্ছাটা এমন ভাবে আপনারা পূরণ করুন, সেটাকে পাবলিসিটি করে নয়, ঢোল পিটিয়ে নয়। কোনো কিছু অহংকার বশত ঢোল পিটিয়ে পাবলিসিটি করে কিছু লাভ পাওয়া যায় না। কত সুন্দর আপনারা গান গান, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, অপূর্ব সুন্দর লাগে। কিন্তু তারপরেও যদি আমরা এইসব কিছু কিছু জিনিস আমরা দেখি, যেগুলো দেখতে একটু দৃষ্টিকটু লাগে, কিছু কিছু জিনিস যেগুলো না দেখালেই হয়, তাই না?
তো সেই জন্যই বলছি পুজো করবেন, সেবা করবেন, অবশ্যই সবকিছুই করবেন, কিন্তু মুখটাকে বন্ধ রেখে অবশ্যই কথা বলবেন। আমি মুখটাকে বন্ধ রেখে সেই অর্থে বলছি না, মানে আই মিন টু সে, যেটা আমার বলার বক্তব্য হচ্ছে যে কিছু কিছু জিনিস বেশি প্রচার না করলেই হয়। ওভার এক্সাইটেড যাতে না হই আমরা। পুজো করছি, চুপচাপ পুজো করবো, ভগবান দেখছেন এবং যারা আসছেন তারা তো দেখছেন, তাই না? আমি একটাই কথা বলবো, আপনারা পুজো করুন, সবকিছু করুন, একটু সুন্দরভাবে গুছিয়ে করুন, যাতে দেখতে ভাল লাগে। হ্যাঁ, এমন কিছু করবেন না যেটা দেখতে খুব খারাপ লাগছে সবার চোখে। তো মেজরিটি কি আপনাদেরকে দেখানো হচ্ছে সেটা একটু আপনারা ফলো করুন। সব মানুষ তার ভুল হয় না, না? তো আমরা যখন একটা প্ল্যাটফর্মে যখন আমরা কাজ করছি, সমস্ত কিছুকে নিয়ে আমাদের মেনে চলতে হবে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা যদি দিনের পর দিন যদি এটাকে যদি আমরা লড়াই করে করে যদি আমরা এগোই, তাহলে তো হবে না। তাহলে তো মা থাকবেই না। মা দেখছেন যে আমার 2 সন্তানই লড়াই করছে আমাকে পুজো দেওয়ার জন্য, তাহলে আমি এদের কাছে থাকবো না, চলে যাব। তো মা কিভাবে থাকতে পারে? তো মা তো এরকম থাকতে পারে না। 2 মা মিলে এক মাকে কষ্ট দিচ্ছে, লড়াই করে, প্রতিযোগিতা করে, হিংসা করে। তো লাভ কি? মা তো তাহলে নেই, আমি তো বলবো। তাই জন্য বলছি, আমার কথায় কিছু আপনারা মনে করবেন না। আপনারা আমার থেকে বেশি জ্ঞানী গুণী মানুষ, আপনারা অনেক কিছু জানেন, আমি সত্যি কিছু জানি না। আমার বাড়িতে বইপত্র প্রচুর আছে, আমি সেই বই পড়াশোনা করেই আমি যতটুকু পারি আমি আপনাদের সাথে একটু নলেজ শেয়ার করি। এবং আমার মনে হলো যে কিছু জিনিস ভালোভাবে বোঝালে তাহলে হয়তো বুঝবে সবাই। তো আমি লড়ে ঝরে কিছু বোঝাতে চাই না, কারেক্ট? তো এই হচ্ছে ব্যাপার। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এবং আমি একটাই কথা বলবো যে আমি ভিডিও মাধ্যমে কখনোই বলবো না যে আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করুন, কারণ আমি এখানে আমার চ্যানেল গ্রো করার জন্য আসিনি, আমার কিছু বক্তব্য রাখতে এসেছি। এবং আমার মনে হয় যে 2 মাই আমার কথা শুনবেন। আমি আপনাদের কাছে সন্তান তুল্য, হয়তো বয়সে ছোটও হতে পারি, হয়তো বয়সে বড়ও হতে পারি, কিন্তু মা মাই হয়। এবং আশা করি আপনারা এটাকে ঠিকভাবে পজিটিভ নেবেন। এবং আমি সকলের কাছে হাত জোর করে অনুরোধ করব যে আপনারা কিন্তু মঙ্গলা লক্ষ্মণ মানে কৃষ্ণকালী মাকে এবং শিবায়ন থেকে ইউটিউব চ্যানেল শিবশ্যামা মাকে আপনারা দুজনে, আপনারা সবাই মিলে যারা যারা দেখছেন, আমি সবার কাছে অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমি অন্তত এইটুক করবো, কারণ তাদের একটা ইচ্ছা, মাকে পুজো করবে, মন্দির গড়বে। তো তাই জন্যই আমি এইটুকু আপনাদের সবার কাছে, আমি জনগণের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব, অবশ্যই আপনারা কৃষ্ণকালী মায়ের নাম নেবেন, শিবশ্যামা মায়ের নাম নেবেন। এবং আমার যেগুলো মনে হয়েছে বলা উচিত সেগুলো আমি বলেছি, আমি 2 দিক থেকেই বলেছি। এবং আমি চাই আপনারা দুজনে একত্রিত হন, ভালোবাসা দিয়ে মাকে পুজো করুন এবং একে অপরকে ভালোবাসা দিন। দেখবেন আপনারা ভালো থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখবেন আপনাদের মধ্যে কোনো ঝগড়া থাকবে না, মাও খুশি, জগৎ জননী মাও দেখছেন যে বাহ, আমার সন্তানেরা তো ভালো হয়ে গেছে, তারা তো বেশ আনন্দেই রয়েছে। তাহলে দেখবেন আপনাদের মধ্যে আর কোনো ঝামেলাই থাকবে না। একে অপরের পাশে থাকুন, তাহলেই দেখবেন আপনারা একসাথে মিলে মানুষের উপকার করতে পারবেন। এবং তার জন্য আমি সবাইকে বলবো যে আপনারা কৃষ্ণকালী মা মঙ্গলা লক্ষ্মণের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, এবং শিবশ্যামা মায়ের শিবায়ন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আশা করি সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। এবং যাওয়ার আগে অবশ্যই আমি 2 মায়ের যে স্লোগান সেটা বলেই আমি সমাপ্ত করব। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। এবং যেটা আমি প্রত্যেকদিন বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।